ভালো, চললাম আমি। চায়ের দামটা টেবিলে রাখলাম। কানাই টেবিলে পয়সা রেখে ছাতাটা মেলে ধরে। ছাতাটা মেলতেই খটাস করে একটা শব্দ হলো, যেন কোনো হাড় ভাঙল। সঙ্গে সঙ্গে লণ্ঠনের আলোটা একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল। কানাই, শোন, যাস না। গোপালদার কোনো বারণই কানাইয়ের কানে গেল না। সে ছাতা মাথায় দিয়ে অন্ধকারের মধ্যে পা বাড়াল। গোপালদা ভয়ার্ত চোখে তাকিয়ে রইল সেই কালো ছাতাটার দিকে। কানাই বড় রাস্তা ছেড়ে শর্টকাট নিল। চারপাশ নিঝুম, শুধু মাথার ওপরের কালো ছাতাটা এক অদ্ভুত ছন্দে কাঁপছে। বৃষ্টির বেগ কমে এলেও ছাতাটা যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। তার মনে হচ্ছে বাতাসের ভার নয়, বরং ছাতার বাঁটটা অন্য কেউ নিচ থেকে সজোরে টেনে ধরে রেখেছে। উফ, ছাতাটা এত ভারী লাগছে কেন? হাতটা যেন ছিঁড়ে আসছে। মনে হচ্ছে বাঁটের ভেতর দিয়ে কেউ আমার হাতের রক্ত চুষে নিচ্ছে। কানাই ছাতাটা বন্ধ করতে চাইল, কিন্তু বোতামটা টিপতেই মনে হলো সেটা কোনো ধাতব বোতাম নয়, বরং কারোর শক্ত হাড় মট করে একটা শব্দ হলো। কানাইয়ের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে খেয়াল করলো আকাশ পরিষ্কার হয়ে চাঁদ উঠেছে, কিন্তু তার পায়ের কাছে নিজের ছায়ার বদলে আরো একটা লম্বা কুঁজো ছায়া নড়াচড়া করছে। কে ওখানে? গোপালদা, তুমি কি পেছনে আছো? কোনো উত্তর নেই। শুধু কানাইয়ের ঘাড়ের কাছে একটা বরফ শীতল নিঃশ্বাস অনুভব করল সে। মনে হলো কেউ তার কানের নদীতে মুখ ঠেকিয়ে ফিস ফিস করছে। তোর বাড়ি যাব, চল, আমাকেও সঙ্গে নে। দেখ, শ্মশানের চিতাটা অকাল বৃষ্টিতে ভিজে প্যাক প্যাকে কাদা হয়ে গেছে। বড় শীত করছে রে আমার। তোর শরীরের একটু কাঁচা রক্ত দিবি আমায়। ওরে বাবা রে, কি আপদ! ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কানাই ছাতাটা ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। তার হাতের আঙুলগুলো যেন ওই বাঁশের বাঁটের সাথে মাংস দিয়ে জুড়ে গেছে।